হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমার কি আর করার, কিছু করার নাই, একটা খারাপ সংবাদ আছে। তো আমি আর কি কমু আপনাদের। এই দেন, মাছটা মারা গেছে গাইস, মাত্র। যাই হোক, একটু আগে মারা গেছে। এখন বিকাল টাইম, আমি খুইলা দেখলাম এইমাত্র যে মাছটা মারা গেছে। তো যাই হোক, আর কোনো মাছ মারা গেছে কিনা এগুলো দেখতেছি। তো না, ঠিক আছে, আর সব মাছই। তো ওই মাছটা উঠাইতে হইব, আগে মাটি দিব সুন্দর করে, আগে গত করতে হইব, গত করে তারপর মাটি দিব। তো খাবারটা পরাই দিয়ে গেছে, মাছটা মারা গেল। আমার মনটা খুব খারাপ। সেভাবে মাছগুলো মারা গেলে কীভাবে হবে? আমার তো ফার্মের জেব্রার কোনো মাছ নাই, জেব্রা ব্রিডিং করাই নাই। তো জেব্রার মাছও বাচ্চাও হয় নাই। তো কষ্ট লাগতেছে গাইস, একবার জেব্রার বাচ্চা করাইতে হইব, তারপরে মারা গেলেও তো কষ্ট লাগবে না, কারণ জেব্রা যেভাবে শেষ হইতে থাকে আর কই পাবো জেব্রা। তো গাইস, তো চলেন আগে গর্ত করি, গর্ত করে তারপরে এটার মাটি দেই সুন্দর করে। তো চলেন। তো গাইস, এই জায়গায় গর্ত করবো, এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করলাম। তো এই যে গাইস, আশেপাশে পাতাগুলো সরাইলাম। তো যাই হোক, এবার যে গর্ত করতে হইব গাইস। অনেক বৃষ্টি, কালকে পুরো বৃষ্টি বন্যা নামছে। তো গাইস, এই যে জায়গায় গর্ত করছি, বুঝে যাইতেছে না, মাছটা আইনা দিলে বুঝতে পারবেন। তো মাছটা আইনা দেই, মাছটা কিভাবে দেবো? একটা পাতা দিয়ে উঠাইতে হইব। তো গাইস, একটা পাতা ছিঁড়ি দিক থেকে, তো অরিজিনাল গাছ আছে আমার কাছে, লাইভ একটা পাতা ছিঁড়লাম। তো গাইস, একটা পাতা ছিঁড়ে এখন এই মাছটারে উঠামো, পাতায় ভাসাই দেও মাছ। এই তো আমার সেই মাছ গাইস, এই তো। তো গাইস, এই যে দেখেন, আল্লাহ। তো এই জায়গায় সুন্দর করে এই জায়গায় মাছটা এই যে দিয়ে দিছি, দেখছেন গাইস? এটার উপরে কি পাতা দেওয়া উচিত? না থাক, পাতা উপরে দিয়ে দিই মনে। তো ওই যে এখন দিয়ে দিতেছি, সুন্দর করে ঢাইকা দিলাম। গাইস, এত সুন্দর মাছটা কিভাবে মারা গেল আমার, আমি বুঝতে পারতেছি না। এই যে জাতা দিয়ে দিলাম, সুন্দর করে ঢাইকা দিছি, দেখেন। এই যে সুন্দর করে দিয়ে দিছি, এখন সমস্যা নাই। এটার উপর দিয়ে পাতাটা দিয়ে দেই। হ্যাঁ, তো গাছ, যাই হোক, মাছটার জন্য দোয়া করবেন। তো গাছ, এই যে এখন এই জায়গায় খাবারটা দিমু, কিন্তু আগে তো বাচ্চার জায়গায় দেওয়া যাবো না, বাচ্চার জায়গায় পরে দিমু। এগুলো আগে দিয়ে আসি, চলেন। মাছগুলো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। অবশ্যই এখন আমি আগে থেকে কম কম দেই খাবার, তাই এই অবস্থা। এই যে দিছি যথেষ্ট, অ্যাঞ্জেল দুইটা, এই যে, হ্যাঁ ঠিক আছে। গোরামিগুলা দিয়ে দিছি। এবার দেখেন গোরামি, এই যে দিছি, যা দিছি, আর বেশি আমি দেই না। আমি একটু কম কম দেই বর্তমানে, কারণ আমি ভালো হয়ে গেছি, আগের মতো বেশি দেই না। কাজ আগে আমি অনেকগুলো দিতাম, তো আমার সবাই, হ্যাঁ, আপনারা বলতেন যে আমি খারাপ বলতেন না, কিন্তু বেশি দেওয়া তো মাছের জন্য ক্ষতি। তো আব্দুর রহমান এসে পড়ছে, দাও গোরামিতে খাবার দাও, নাও গোরামিতে দাও, ওই গোরামিতে, এই যে এইটাই দাও, নাও গোলফিশ। হ্যাঁ, অলরেডি দিয়ে ফেলছি। তো আমি বাচ্চাগুলো দিয়ে আসি, বাচ্চাগুলো তো তুমি দিতে পারবা না। বাচ্চা কিন্তু আগে থেকে বড় হয়েছে, দেখেন, জায়গায় জায়গায় দিতে হইব। দেখেন গাইস, কত বাচ্চা এই জায়গায়, মাশাআল্লাহ, অনেক না গাইস, কত বাচ্চা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চা আর বাচ্চা, গিরি 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 গিরি, কত। ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, নিও। তো গাইস, আমার বর্তমানে এই অবস্থায় আছে, কিন্তু আমার সমস্যা হলো একটা মাছ মারা গেল, কষ্ট পেলাম। যাই হোক,
আছে, একটা মাছ মারা গেছে, একটা জেব্রা মারা গেছে। তো যাই হোক, কালোগুলো ব্যাঙের পোনার মতো দেখা যায়, উপরে ময়লাগুলো ফালাই দেই। তো যাই হোক, ফালাই দিলাম। দেখছেন এই যে খাইতেছে। এবার সবচেয়ে বেশি খাবার দিছি এই যে আজকে এই মাছের, কিভাবে এই যে খাই, কিভাবে প্রত্যেকটা মাছের আছে দিকটা, প্রত্যেকটা মাছ খাইতেছে। দেখেন ওই যে দিকটা দেখছেন, প্রত্যেকটা মাছ খাইতেছে। তো গাইস, বাচ্চা মাছ না, সরি বাচ্চা। ঠিক আছে, তো গাইস এই যে দেখেন, এই জায়গায় কিন্তু জেব্রাগুলা, এই যে কিন্তু অ্যাঞ্জেলগুলো আছে। না, ডিম এত তাড়াতাড়ি দিবে না। দেখি তো, ওই যে একটা আছে, এটা হয়তো মেয়ে, মানে ফিমেল না মেয়ে, ওই তো একই ফিমেল। ওটা পোলা, ওটা মেল। এটা দুটা কালো মাছ নিয়ে আয়, কালো ওই যে অ্যাঞ্জেল। ঠিক আছে, তো আব্দুর রহমান একটা কাজ করো, এটা একটু রাখিস। হ্যাঁ গাইস, আমি দেখি যে কোন মাছ বর্তমানে বাচ্চা দেওয়ার সময় হয়েছে। এই জায়গায় তো কোনো মাছের সময়, এই যে একটা হয়েছে এই এই প্লাটি, আর এই যে মলিটা, এই যে কালো মলিটা দেখছেন কত মোটা হয়েছে মাশাল্লাহ। জেব্রা তো না, জেব্রা কোনো ই নাই। তো গাছ এগুলো ঢাইকা দেই, বিসমিল্লাহ। যেহেতু খাইছে ওরা, এটা ঢাইকা দেই। তো যাই হোক, আর এই যে এটা কে দিছে? আব্দুর রহমান। এই দেখেন গাছ, এবার দিছে পুরো অরিজিনাল একটা শক্ত লোহা, এই মানে বাঁশ, যেন পানিটা পড়ে যায় দিকটা। দেখ ভালো করছো, কিন্তু একটু ডাউন করে দিতে হইব, ডাউনফল না করলে সমস্যা হয়ে যাব। নৌকাইটা দিলাম, এইবার ঠিক আছে। গ্যাস এই মাছটাও ঢাকি। বাচ্চাগুলা ঢাক মনে, দেখেন ওই যে ওই সাইডে গেছে। হ্যাঁ, সব ওইদিকে, এদিকে ঢাইকা দিই। অনেক সুন্দর দেখা যায় না? তো রাখো, রাখো। তুমি দিছো এটা? এটা তাহলে মনে অন্য একজন দিছে, ভূতে দিছে। আল্লাহ, ভূতে দিছে বলে লাঠি তুমি দিছ। ভালো করছো, সুন্দর হয়েছে। আচ্ছা, সুন্দর হয়েছে, ভালো হয়েছে দাদা। তো গ্যাস, আমার ফার্মের এখন বলি যেটা মেন টপিক, আমার ফার্মের সবচেয়ে কম দামি মাছ কোনটা? সবচেয়ে কম দামি হলো না, গোলফিশ তো সবচেয়ে দামি। সবচেয়ে কম দামি গ্যাস, আমি তো প্লাটি আনছিলাম সবচেয়ে একটু কম দামি। এক জোড়া প্লাটি আনছিলাম আলাদা করে, ওইটা আনছিলাম 120 টাকা দিয়া। তো ওইটাই সবচেয়ে কম দামি। এই জায়গায় নাই, হয়তো মারা গেছে নাকি মনে নাই। ও সরি গ্যাস, কাটাবন থেকে প্লাটির চেয়ে কম দামি এক জোড়া মাছ আনছি। এই যে সাদা যেগুলো আপনি দেখাই, এই যে সাদাগুলো, এই যে সাদা একটা, আর ওই যে একটা, এই জোড়াটা সবচেয়ে কম দামি। কিন্তু এটা বাংলাদেশে, মানে দেশে, আমাদের এই অঞ্চলে এটার অনেক দাম। ঢাকার কাটাবন থেকে আনছি, তাই কমে পাইছি। যেহেতু কম দামের কথা হয়েছে, তো কমের কথাই তো বলুন। কিন্তু এটা এমনি এই জায়গায় প্রায় 400 থেকে 350 টাকা। আর এমনি আমি কাটাবন থেকে আনছিলাম হলো কত, পাইকারি দামে আনছিলাম মনে হয় 100 দিয়ে আনছিলাম। সবচেয়ে কম দামি মাছ আমার এটাই। এদিকে পানিটা ফালাই দিতে, পাতা, অনেক পাতা এই জায়গায়, তো ফালাইলাম গ্যাস। পানিটা ওই দিকে গেছে গা। তো যাই হোক, পড়ে গেছে। তো আজকের মতো পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।